মিজান ভাই, আপনার কথা মতো দুইটা পাত্র লয়েছি, শুভ কাজে দেরি করেন যেত না, তাড়াতাড়ি বিয়ার কাজ আজ্ঞান। একজনকে দেখতেছি পাঞ্জাবি পাজামা পরে আসছে। তো বাবা, তুমি তোমার পেশা কি, তুমি কি করো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা মসজিদের ইমামতি করি। তো বাবা, তোমার মাসিক বেতন কত? তুমি অন্য কোনো ইনকাম করো কিনা, বা তোমার মাসে আর্নিং হয় কত টাকা? মসজিদ কর্তৃপক্ষ আমাকে মাসে 6,000 টাকা বেতন দেয়, আর খাবারের যা খরচটা ওইটা প্রতি মাসে বাড়িতে বাড়ি থেকে আমাকে খাবার দেওয়া যায়, আর সকালবেলা মুক্ত পড়াই, ওইটার কোনো বেতন দেয় না কি। কি ফল আনছেন মিয়া? মসজিদের মধ্যে করে 6,000 টাকা বেতন, ইটাতে বউ ফেলবো কি নিজে খাই কি? আমি তো এটাই বুঝি না। আরেকজন আছে, দাঁড়ান, হ্যাঁ লগে কথা কইলে, এর ফলে আপনার লগে কথা কইতেছি। বাবা, তুমি কি করো? আরে ড্যাড, আমি তো এলজিডি অফিসার। এই যে বড় বড় সব রাস্তাঘাট যে দেখতেছেন এখন নির্মাণ হচ্ছে, সবগুলো তো আমার আন্ডারে। ড্যাড, আপনি তো বুঝতেছেন না আমি কোন পর্যায়ে আছি। তো বাবা, তোমার মাসে ইনকাম কত? ড্যাড, আমাদের ইনকাম, আমাদের যে সরকার থেকে টাকাটা দেয় ওইটা তো আমরা ধরিয়ে না, এসব তো ব্যাংকে পড়ে থাকে। আমাদের যে আদার্স সাইটগুলো থেকে ইনকাম আসে না, ওইগুলো তো খাইয়ে শেষ করতে পারি না। আবার আমার ঢাকায় কয়েকটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এখানে আশেপাশে কয়েকটা নির্মাণ করতেছে। মানে আমি নিজেও জানি না মানে কি হইতেছে না হইতেছে, আমার টাকার টাকা। এই সিরি, এটা না জামাইয়ের মতন জামাই, টেহার উপরে ঘুমাইবে আমার জিয়ে, কোনো সমস্যা নাই। হোগে মোহে টেহা, এত টেহা করতে রাহে। ঢাকা বাড়ি আছে, গাড়িও আছে, আমার বলে দেবিদ্দার মতন জাহাজ বলে জায়গা কিনা রাখছে, বাড়িও করতেছে, খাইছে গেছে। এই জামাই মিস করেন যেত না। মুখতার সাহেব, আপনি আমার একবার পছন্দের দিলের একটা কাজ করছেন, এমন একটা জামাই আনছেন, 100-100। আর ভাই, এটা আপনি আমার ভাই ব্রাদার দেখে না, আমি এত একটা ভালো একটা সম্বন্ধ আনছি, ওই নাকি ওই লিখে আনলাম, হইলে ওলা বালা, অসুবিধা নেই। আপনি ভাইয়া মনে করেন যে একবারে ইয়ার মাঝে ঘুমাইবো, কাম সারা, খালি ঘুমাইবো আর ঘুমাইবো। কাজের মেয়ে তো আছে মিয়া, আর ভাই 4টা-5টা। আইসি, আমার মাইয়া তো পুরা রানী হয়ে যাবো গা, রানী। কি আর রানী হইব? কি রানী তো না, তাহলে এত টাকা পয়সা কি করবো? আরে ভাই, রানী না, রাজরানী হইয়া থাকবো আপনার জিয়ে মিয়া। এমনি না কইবেন মিয়া, আপনি তো কলজার মধ্যে ফানি একবার উঠে লিয়েছিলেন। তো সুমাইয়ারে ডাক দেন, দেহক তারা চাই আমি পছন্দ করলে বিয়া সাথে হইব। আল্লাহর হুকুম হইলে বিয়া এবং মৃত্যু, মনে করেন যে আল্লাহর হুকুম ছাড়া এটা হইতো না। তো হইলে সুমাইয়ারে ডাক দেন।